হাইকোর্টের নির্দেশে ৩০০ বছর পর নদিয়ার কালীগঞ্জের বেশ কিছু নিম্নবর্ণের মানুষ শিব মন্দিরে প্রবেশ এবং পুজোর অনুমতি পেলেন। প্রায় ৩০০ বছর পর আদালতের নির্দেশে দেবতার মাথায় জল এবং পুজো দিতে পারলেন নদিয়ার কালীগঞ্জের ১৫০ দাস পরিবার। জানা যায় কালীগঞ্জের বৈরামপুর নামক একটি জায়গায় শতবর্ষ প্রাচীন একটি শিব মন্দির রয়েছে। শিব মন্দিরে তপশিলি জাতির অন্তর্ভুক্ত পরিবারদের প্রবেশ এবং পুজো দিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন ওই এলাকার কিছু উচ্চ বর্ণের মানুষজন। তবে সমাজে আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনো পর্যন্ত তপশিলি জাতিভুক্ত পরিবারগুলি ঈশ্বর সাধনায় কোনো রকম ভোল পাল্টেছিল না। বহুবার অনুনয় বিনয় এবং পারস্পরিক মধ্যস্থতা সত্ত্বেও তাদের প্রতি যে নিদান ছিল তার কোনো রকম ভাবেই বদলায়নি। এরপরই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট রায় দেয় কোনো রকম ভাবেই তাদের পুজো থেকে বঞ্চিত করা যাবে না। এরপরই আদালতের নির্দেশের পর আনন্দে মেতে ওঠে ওই এলাকার আপামর জনসাধারণ। অকাল বসন্তে মেতে ওঠে সকলে, একসঙ্গে চলে আনন্দ উৎসব। নদিয়া থেকে মলয় দে, এইচপিআর নিউজ। আজকে আমরা তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের লোক প্রায় ৩০০ বছর ধরে আমাদের মন্দির প্রাঙ্গণে উত্তেজিত না। তাই আজকে আমরা বৈরামপুর কালীগঞ্জ ব্লকের বৈরামপুর তারপরে কি হলো সেখানে আজকে আমরা প্রশাসনের তরফ থেকে এবং আইনের তরফ থেকে আমরা যে অধিকার পেয়েছি সেখানটাই আমরা কামাবো এবং মন্দির প্রাঙ্গণে উচ্চ পূজা দিচ্ছি। তার জন্য আজকে আমাদের এই উৎসব 150 বছর আধার কেটে গেছে। 150 বছর 300 বছরের 300 বছর কেটে গেল। এরা জেনারেল কাস্টের মানে কাস্ট মহল থেকে তরফ থেকে। আপনারা মন্দিরকে পুজো দেবেন? হ্যাঁ, মন্দিরে পুজো দেবো। এর আগের দিন আমরা পুজো দিয়েছি, জল ঢেলেছি। তার জন্য আরো বিশাল আনন্দিত আমরা সবাই মিলে আমরা উৎসবে মেতে উঠেছি। এখানে এই আনন্দ উৎসব, এই নাচ গান এই কারণে। হ্যাঁ, এই কারণে। আপনি কত ঘর পুজো দিতে পারতেন না? 150 ঘর। 150 ঘর দাস সম্প্রদায় আমরা পুজো দিতে পারতাম না, মন্দিরে যেতে পারতাম না, কিন্তু সেই অধিকারটা আজকে পেয়েছি। তার জন্য হাইকোর্টে অশেষ ধন্যবাদ জানাই। এটা আমাদের পক্ষ থেকে, আমাদের দাসপাড়ার পক্ষ থেকে। আমার নাম তাপস দাস।